This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ তরফ থেকে ভারতীয় সেনাদের মধ্যে শক্তি জাগরণের জন্য আমরা জানি যে পাকিস্তানের বর্ডারে এখন প্রচণ্ড যুদ্ধ চলছে এবং প্রচুর সাধারণ লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই পরিস্থিতিতে আমরা সাধারণ নাগরিক কী করতে পারি? আমরা মা দুর্গা দুর্গতি নাশিনী, যিনি সমস্ত দুর্গতি দূর করেন। আমরা জানি চণ্ডীতে বিরাট অসুর বধ করেছেন। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণে সংস্থিতা। শক্তি না থাকলে কোনো কাজ হয় না। আজকে আমরা শক্তির আহ্বান করছি যে মা শক্তিরূপে তুমি সেনাদের হৃদয় বিরাজ করো এবং এই পাকিস্তানরূপে শত্রুকে চিরতরে বিনাশ করো। যেটা শুরু হয়েছে যুদ্ধ সেটাকে ফিনিশ করতে হবে, সেটাকে শেষ করতে হবে। পরের কথা পরে। এখন এই সময় আমরা এই সমস্ত প্রশ্ন আসবে না, কারণ ব্যাপার হলো আমরা যখন একটা কাজ করছি, ভারত সরকার যখন সিদ্ধান্ত নিয়েছেন, ভারত সরকারের সিদ্ধান্ত মানে আমাদের সকলের সিদ্ধান্ত। আর যদি আমরা ভারতের নাগরিক হই, আর যদি বলি ভারতের নাগরিক আমরা নই, তাহলে বলতে পারি। যদি বলি ভারতের নাগরিক, তাহলে ভারত সরকারের সিদ্ধান্তকে সমর্থন করতে হবে এবং এটাকে সম্পূর্ণভাবে যাতে সহযোগিতা করে এটা সফলতার চেষ্টা করতে হবে। তারপরে বিচার করা যাবে কি হয়েছে। একটা রোগকে সমূলে বিনাশ করতে গেলে ছোটোখাটো ওষুধে হবে না, কারণ এই রোগটা তো আজকের না, ক্রনিক ডিজিজ। তো ভারত সরকার তো অনেক সহ্য করেছে। আমরা দেখেছি আমাদের পার্লামেন্ট আক্রমণ হয়েছে, বম্বেতে আক্রমণ, বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে, ভেতরে এমনি বিভিন্ন জায়গায় চলছে। তো এর পার্মানেন্ট একটা সলিউশন দরকার। সেটা পাকিস্তানের ক্ষেত্রে হোক বা অন্য জায়গাতে হোক, অন্য জায়গাও যারা করছে, আমি নাম করছি না, সেই সময় জায়গাগুলোতে ভারত সরকারের স্ট্রং একটা ব্যবস্থা নেওয়া দরকার। ভেতরের শত্রুকে দমন করা দরকার, ভেতরেও প্রচুর শত্রু আছে দেশের ভেতর, তাদেরও দমন করা দরকার। তাদের দমন করলে যেন সুস্থ শরীরে রোগ হয় না, এই আমাদের শরীরটাকে সুস্থ করা দরকার। শরীর সুস্থ হয়ে গেলে আর বাইরের রোগ ঢুকবে না, এটা আমার বিশ্বাস। কোনটা ঠিক কোনটা ফেক এখনকার দিনে বসে হয়তো জানি না যে আপনারাও ঠিক করতে পারবেন কিনা, কিন্তু আমি এটুকুই বলতে চাই যে এখন সবার একত্রিত হয়ে ভারতের সেনাবাহিনীর পাশে দাঁড়ানো দরকার, তাদের শুভেচ্ছা অন্তত করা দরকার। মানে আমি হয়তো ওখানে গিয়ে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমি ভগবানকে ডাকতে পারি, প্রার্থনা করতে পারি। আর একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি যে তাদের জন্য আমরা কিছু আর্থিক সাহায্য এখান থেকে তুলব। সেনাবাহিনী যারা ক্ষতিগ্রস্ত পরিবার, তাদের জন্য 2.5 লক্ষ টাকা, আর যে সমস্ত সাধারণ নাগরিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য 2.5 লক্ষ টাকা ভারত সরকারের হাতে আমরা তুলে দেবো খুব শীঘ্রই। প্রতি জায়গায়, জম্মু কাশ্মীর বিভিন্ন জায়গায়, হ্যাঁ, কোন জায়গায় আমরা তুলে দেবো ভারত সরকারের প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে। উনি সেখান থেকে যা করার করবেন। কত টাকা তুলে দেবো? মোট 5 লক্ষ টাকা। পাকিস্তানের সাথে যুদ্ধ করছেন ভারতীয় সেনারা। তাদের মনোবল বৃদ্ধি, তাদের পাশে থাকার জন্য, তাদের সাহস যোগাবার জন্য চলছে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে সেই যজ্ঞ শুরু হয়েছে সকাল থেকে। সেনাবাহিনীকে সাহস যোগাবার জন্য এবং ভারতীয় সেনাদের পাশে থাকার জন্য তারা এই যজ্ঞের ব্যবস্থা করেছেন। মা দুর্গাকে ডেকে তাদের শক্তি যাতে আরও বৃদ্ধি পায়, তাদের মনোবল যাতে আরও বৃদ্ধি পায়, সেই প্রচেষ্টাই। ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।